হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমরা চলে যাচ্ছিলাম টেরি বাজারে, কারণ আজকে আমার চ্যালেঞ্জ ছিল 1000 টাকার মধ্যে কোট সেট বানানোর। সো শুরু করা যাক যে 1000 টাকার মধ্যে আমি গজ কাপড় কিনে আমার কোট সেট বানাতে পারবো কিনা। আমি লোকেশন সহ খুব ডিটেইলে আপনাদেরকে ভিডিওটা দেখানোর ট্রাই করেছি। জানি না আপনারা কতটুকু বুঝতে পারবেন। যারা গিয়েছেন তারা জানেন যে শুরুতেই আমরা কয়েকটা ছেলেদের শার্টের গজ কাপড়ের দোকান পেয়ে থাকি, এন্ড দেন 3-4টা শার্টের দোকানের পরে হচ্ছে এই গজ কাপড়ের গলিটা। ছেলেদের গজ কাপড়ের শার্টের দোকানগুলো ক্রস করলে এই গলিটা আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর এখানে গজ কাপড় ছিল, সুতির, জর্জেট, তারপর সিল্ক, সব ধরনের এখানে আপনারা পেয়ে যাবেন। আমরা কিন্তু যেতে যেতে একদম ভেতরে গিয়ে একদম লাস্টের যে দোকানগুলো ছিল ওখানে চলে গিয়েছি, কারণ ওখানে সবসময় সুন্দর সুন্দর কালেকশন গুলাই থাকে। আর আমি এখন যে গজ কাপড়টা দেখছিলাম ওটার দামটা একটু উনি বেশি চাচ্ছিল, 580 টাকা করে গজ বলেছিল, কিন্তু লাস্টের দিকে গিয়ে উনি আমার কাছ থেকে আমি যখন দরদাম করলাম তখন 350 টাকাতে রাজি হয়ে যায় প্রতি গজ। কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকার পরও আমি একটাও কোট সেটের জন্য কাপড় এখান থেকে নিতে পারিনি। এটার একটাই কারণ হচ্ছে ওনার কাছে যে গজ কাপড়গুলা ছিল ওই গজ কাপড়গুলোর কোয়ান্টিটি ছিল না, মানে 5 গজ, 6 গজ আর 7 গজ, 8 গজ এরকম করেই ছিল। আর আমার ইন টোটাল মানে আমার বাসায় আমরা সবাই মিলে সেম কোট সেট ছিলাবো। সো আমাদের দরকার ছিল 22.5 গজের মতোই, কিন্তু ওনার কাছে কাপড়ের কোয়ান্টিটি একদমই ছিল না। আর উনি আমাকে কাপড় কালেক্টও করে দিতে পারছিল না। বলেছে যে আপু চয়েস করেন, আমি অন্যান্য দোকান থেকে যদি কালেক্ট করে দিতে পারি তাহলে দিব। কিন্তু পরবর্তীতে দেখা যায় আমি চয়েস করার পর উনি আর কালেক্ট করে দিতে পারছিল না। আমার কাপড়গুলোতে এত ভালো লেগেছে, মানে কাপড়ের কোয়ালিটি যেমন ভালো ছিল তেমন হচ্ছে ইউনিকনেসটাও ছিল। কিন্তু আনফরচুনেটলি ওনার কাছে কোনোটা কাপড়েরই 22.5 গজ ছিল না। যাই দেখছিলাম সবগুলা 2 গজ 3 গজ করে ছিল ওনার কাছে। সো এটা খুব পছন্দ হয়েছিল আমাদের। আমি চাইছিলাম যে আমরা সবাই মিলে এটার মধ্যে কোট সেট বানাবো। যে পিঙ্ক কালারটা নিয়ে আমি হাতে বসেছিলাম, যে পিঙ্ক কালারটা হাতে নিয়েছিলাম ওটার গজ বলে মানে দরদাম করতে করতে উনি 350 কি 400 টাকা বলেছিল, কিন্তু আমি দরদাম করে এক্সাক্ট 180 টাকাতে উনি রাজি হয়ে গিয়েছিল। কিন্তু আনফরচুনেটলি উনি কাপড় কালেক্ট করে দিতে পারেনি, সো ওইটা নেওয়া হয়নি আর কোট সেটের জন্য। আর এখানে আমার আপু একটা ইয়েলোর যেটা ছিল এটা ও দেখছিল ওর কেমন লাগছিল আর কি। এটা তো আমি নিতে চাচ্ছিলাম, কিন্তু এটাতে শুধু কাপড় ছিল মাত্র 1.5 গজের মতো, যেটা 1.5 গজ দিয়ে আমার প্যান্টও আসতো না আর জামাটাও মেবি হতো না, যেহেতু আমি একটু ডিজাইন করে সেলাবো। 1.5 গজের চেয়ে একটু কম ছিল, সো এটাও নেওয়া হয়নি। উনি এরপর আমাকে অন্যান্য প্রিন্ট আর কালারের মধ্যে দেখাচ্ছিল। আসলে আমার ইয়েলোটাই পছন্দ হয়েছিল, অন্যান্য প্রিন্ট গুলা হচ্ছে তেমন একটা ভালো লাগছিল না। সো এটাতে আমার খুব পছন্দ হওয়ার পরও আমি নিতে পারিনি। 350 টাকা দিয়ে উনি রাজি হয়েছিল। এন্ড দেন আরগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে। নেক্সট আরেকটা দোকানে চলে গিয়েছিলাম, এখানেও প্রিন্টগুলো আমার ভালো লেগেছে মোটামুটি। দেন আরেকটু খোঁজাখুঁজি করছিলাম আর দেখতে দেখতে শেষ পর্যন্ত একটা পছন্দ হয়ে গিয়েছিল আমাদের। এই যে এটা কিন্তু আমাদের মানে আমার আর আমার আপুর খুব পছন্দ হয়েছে। সো আমরা ডিসাইড করেছি যে এটার মধ্যে 22.5 গজ নিব। 22.5 গজ নেওয়ার একটাই কারণ, আমরা ফুল ফ্যামিলি মেম্বারের জন্য এটা কিন্তু সেলাবো। তাই আমি আবার আপনাদেরকে মেনশন করে দিচ্ছি যে আপনারা আমি 22.5 গজ কেন নিচ্ছি, হয়তো অনেকে কনফিউজড হয়ে যাবেন, তাই বলে দিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যেও দেখতে পেলাম। এগুলো হচ্ছে একটু লিলেনের মধ্যে। এখানে এই আশেপাশে যেগুলো দেখছেন এগুলো সব লিলেনের ছিল, আর এইগুলো ছিল হচ্ছে জর্জেটের মধ্যে, মানে একটা সিল্ক টাইপের জর্জেট থাকে না, একদম মসৃণ টাইপের, ওই জর্জেটটাই ছিল। ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমার ফেসবুকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ইউটিউবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আমি সিলেক্ট করছিলাম, আপুকে বলছিলাম যে এই প্রিন্ট দিয়ে বানালে কিরকম হবে আর এই প্রিন্ট দিয়ে বানালে কিরকম হবে। আপু বলছিল হ্যাঁ এই প্রিন্টগুলো মোটামুটি সুন্দর ছিল, কিন্তু তারপর আমি চিন্তা করলাম যে জর্জেটের তো আমার অনেক আছে, তো কেননা একটা সুতির মধ্যে বানানো যাক। আর এটা যেটা এখন দেখাচ্ছে এটা ছিল সিল্কের মধ্যে, সিল্ক টাইপের মধ্যে ছিল এটা গজ কাপড়টা। অনেক সুন্দর সুন্দর প্রিন্টেই ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম একটু সুতির মধ্যে, যেটা হচ্ছে একটু গরমের মধ্যে পরতে কমফোর্টেবল হবে। এন্ড খোঁজাখুঁজি করতে করতে ফাইনালি
ফাইনালি আমি আমার কোট সেট পেয়ে গিয়েছি। আর এই যে এখন যে কাপড়টা দেখছেন উনি কাটছে, এটার গজ নিয়েছে আমাদের কাছ থেকে 230 টাকা করে। এটা আমার বাজেট চ্যালেঞ্জের মধ্যে ছিল না, কিন্তু আমরা ফুল ফ্যামিলির জন্য এটা নিয়েছিলাম। গজ নিয়েছিল 230 টাকা করে, এন্ড একজনের জন্য মানে পার পার্সন গজ নিয়েছিলাম 5 গজ, টোটাল পড়েছিল 1150 টাকা করে। ফাইনালি আমি আমার কাপড়টা পেয়ে গেছি, গজ কাপড়টা, যেটা আমার চ্যালেঞ্জ ছিল 1000 টাকার, যেটা আমি মাত্র নিয়েছি 700 টাকার মধ্যে। মানে গজ পড়েছে আমার কাছ থেকে 200 টাকা করে। যেহেতু এটা 3.5 হাত বহরে ছিল, তো আমার গজ কাপড় লেগেছে কোটসের জন্য 3.5 গজ, তাই আমি 700 টাকার মধ্যে কোট সেটটা পেয়ে গেলাম। সো ফাইনালি আমি আমার কোট সেট পেয়ে গেছি। দেন আমি চলে গেছি লেসের দোকানে। আমি কিন্তু লেসের দোকানের লোকেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিব, যে টেরি বাজারের মধ্যে কোথায় গেলে আপনারা কম প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশনের লেস পেয়ে যাবেন। এন্ড এই লেসটা আমি নিয়ে নিই আমাদের ওই সিকোয়েন্সের কাপড়টার জন্য। এটার গজ পড়েছে আমাদের কাছ থেকে 20 টাকা করে। সো এখানে আমরা 15 কি 20 গজের মতো নিয়ে নিই। এন্ড আমি আর একটু খোঁজাখুঁজি করছিলাম যে ভালোর মধ্যে পাচ্ছিলাম নাকি। এর মধ্যে আমি আপনাদেরকে আরো কিছু লেসের কালেকশন দেখিয়ে দিব। আর লাস্টের দিকে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আমি কোন গলিটা দিয়ে এই লেসের দোকানটাতে গিয়েছিলাম। মূলত আসলে লেস মিলানোটা অনেক টাফ, এখানে আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম। আর এখানে আপনারা লেস, সুতা, তারপর যা যা এসেনশিয়াল জিনিসপত্র, চেইন, যা যা দরকার এখানে কিন্তু আপনারা A to Z পেয়ে যাবেন কম দাম। মানে 10 টাকা থেকে শুরু করে একদম বেশি দামি লেস পর্যন্ত আপনারা এখানে পেয়ে যাবেন। আমার মনে হয় না যে কোনো কালারের লেস এখানে বাদ গিয়েছে। আমি যতবারই এসেছি পেয়েছি এখানে। কেন পেয়ে যাবেন এখানে, বক্রমও পেয়ে যাবেন, সবকিছু এখানে মানে মোটামুটি আপনারা পেয়ে যাবেন। আর আমি এখনো এখানে লেস দেখছিলাম যে কোনটা পছন্দ হচ্ছিল কিনা। আর এই লেসটা এত জঘন্য ছিল, মানে আমার একদমই পছন্দ হয়নি লেসটা, মানে ভাইয়া দেখাচ্ছিল আর কি। এন্ড দেন আরেকটা দোকানে চলে গিয়েছি, অনেক খোঁজাখুঁজি করছিলাম। আসলে লেসটা ম্যাচ করা অনেকটাই আমার মনে হয় টাফ। অনেক সুন্দর সুন্দর লেসই দেখতে পাচ্ছিলাম, কিন্তু এমন একটা ড্রেস নিয়েছি যে লেসগুলা ম্যাচ হচ্ছিল না। ইতিমধ্যে আপনারা দেখছেন যে এখানে প্রত্যেকটা দোকান কিন্তু লেসের, মানে আপনারা কালার ম্যাচ না করে আসতে পারবেন না, আপনার পছন্দ মতো লেস কিন্তু পেয়ে যাবেন। সো ফাইনালি আমি আমার লেসও পেয়ে গেলাম। এন্ড এখানে 2 গজ কি 3 গজের মতো আমি লেস নিয়েছি। লেসের দাম নিয়েছিল আমার থেকে 30 টাকা করে। তো এখান থেকে 90 টাকার মধ্যে আমি লেসও পেয়ে গেলাম। মানে আমার 790 টাকা খরচ হয়েছে আর কি। এন্ড আপনাদেরকে লোকেশনটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2nd ফ্লোরে এই লেসের দোকানটা। এখান থেকে সোজা নামলে আপনারা এই গলিটা ক্রস করলে সামনে দেখতে পারবেন মনে রেখো লেখাটা। এই মনে রেখো আর মেগামার্টের সামনে আসলে কিন্তু আপনারা এই গলিটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার নেক্সট ব্লগে থাকছে 150 টাকার মধ্যে কোথায় জুতা, হিল, এগুলো আপনারা টেরি বাজারে পাবেন। সো নেক্সট ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন। আর আমি কোট সেটের জন্য যে গজ কাপড়টা নিয়েছি ওখানে খরচ হয়েছে আমার 700 টাকা, আর লেসে এসেছিল 90 টাকা, সেটা 790 টাকা। 1000 টাকার মধ্যে 210 টাকা আরো বেঁচে গিয়েছিল। ওনার জন্য খরচ হতে পারে 250 কি 300 টাকার মতো। আর আমার 1000 টাকার বাজেট চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমি ড্রেসটা মেক করে কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করব। টিল দেন, টাটা।